হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাকে একজন একটি ইমেজ মেল করে পাঠিয়েছে এবং সে জানতে চেয়েছে যে কি করে এই কাজটি আমরা এমএস ওয়ার্ডে করতে পারি। এটি হচ্ছে সেই কাজটি। মূলত এটি হচ্ছে একটি অ্যাডমিট কার্ড। সাধারণত যে কোনো স্কুল কলেজে অথবা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে সাধারণত এই জাতীয় অ্যাডমিট কার্ড করা হয়ে থাকে। অথবা অনেকে আছেন যারা বিভিন্ন সময় দেখা যায় যে বইয়ের উপরে এই জাতীয় ছোট করে লেখে সেটা লাগিয়ে রাখে, যেমন নাম, ঠিকানা, বিষয়, রোল, শ্রেণী এবং সে কোথায় লেখাপড়া করছে পুরো বিষয়টা জাস্ট এভাবে তৈরি করে পরে চারপাশে কেটে সে তার বই অথবা খাতার উপরে আঠা দিয়ে লাগিয়ে রাখে যে কোন বিষয়ের খাতা বা কোন বিষয়ের বই, এভাবে করে। এছাড়াও বন্ধুরা, এই সাইজে আপনারা বিভিন্ন প্রকার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে শ্রেণী ক্লাসে পরীক্ষা নেবে, সেক্ষেত্রে এইভাবে একটা অ্যাডমিট কার্ড তৈরি করে তারপরে সেটা দেওয়া হয়। যাই হোক, এই কাজটা এমএস ওয়ার্ডে করা যায় খুবই ইজি এবং সিম্পলভাবে। বিষয়টা একদম সহজ করে আপনাদের দেখাবো যাতে করে খুব সহজে আপনারা শিখতে পারেন। আসেন তাহলে শুরু করা যাক। আর প্রতিবারের মতন রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক। আমি এখন সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট অফিস 2007-এ। আপনারা চাইলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কোনো ভার্সনেটি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, নিউ পেজ নেব। এখন প্রথমে আমাকে পেজ সেটআপ করতে হবে। তো পেজ সেটআপ করার জন্য আমি যাব পেজ লেআউট, এখান থেকে যাব এই আইকনটিতে ক্লিক করব, পেজ সেটআপের অপশন চলে আসলো। এবার বন্ধুরা, আমরা এখান থেকে চাইলে পয়েন্ট এড করে দিতে পারি, চারিদিকে মার্জিন। আর পেপার আমরা লেটার রয়েছে সেখানে ক্লিক করে আমরা A4 করব। বন্ধুরা, পেপার সাইজ A4 এবং মার্জিন চারিদিকে 0.8। এবার বন্ধুরা ওকে। এবার আমরা চলে যাব ইনসার্ট, এখান থেকে আমরা টেক্সট বক্স নেব। এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট বক্স দেওয়া রয়েছে। আমরা এখান থেকে কোনো স্টাইল চুজ করব না, আমরা আমাদের মতন করেই একটি টেক্সট বক্স নেব। এই জন্য ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে বন্ধুরা, যে কোনো জায়গায় আপনাদের খুশি মতন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, যেখানে খুশি সেখানে আপনারা টেক্সট বক্সটি তৈরি করতে পারেন। সো আমি এখান থেকে ক্লিক করে চেপে ধরে টান দিলাম, টেক্সট বক্সটি তৈরি হয়ে গেল। এবার যে কাজটি করব, এখানে অথবা যে কোনো দাগের যে কোনো জায়গায় কার্সর নিয়ে গেলে দেখবেন, লক্ষ্য করে যে কার্সরের আগে ফুলের মতন আসে। ঠিক এই অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করুন, ক্লিক করে ফরম্যাট টেক্সট বক্সে ক্লিক করুন। তারপরে বন্ধুরা, এখান থেকে নো কালার করে দিন। আর বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে চারিদিকে ডট ডট রয়েছে, ফোটা ফোটা। সেটা আমরা কি করে করব, আমরা এখানে ক্লিক করে এখানে ফোটা ফোটা দিয়ে দেব। আর এটা বাড়িয়ে দেব 2, একটু মোটা হলো আর কি। এবার আমরা একটু ওকে করি। লক্ষ্য করে দেখুন বন্ধুরা, চারিদিকে ফোটা ফোটা। এবার বন্ধুরা, আরেকটি বিষয় লক্ষ্য করে দেখুন, আমি একটু জুম বড় করে দিই, আপনাদের সুবিধা হবে। যেমন চারিদিকে পেজের একটা মার্জিন থাকে, এখানে কিন্তু বন্ধুরা একটা মার্জিন আছে, তবে এখানে এবং এখানে একটু দূরত্ব বেশি, এখানে উপরে এবং নিচে দূরত্বটা কম। সেটা আমরা চারিদিকে এক সমান করব। কি করে, মাউস রাইট বাটন ক্লিক করে টেক্সট বক্স, এখানে আমরা যাব টেক্সট বক্সে। এখানে গিয়ে বন্ধুরা লেফট 1, রাইট 1, আমি এখানে টপে করে দেব 1 আর বটমে করব 1। এবং এটি যে সাইজ রয়েছে বন্ধুরা, আমরা এভাবে করব 3 এবং এভাবে করব 2। তো এই জন্য এই যে সাইজটি রয়েছে এখানে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন বন্ধুরা, হাইট অর্থাৎ উচ্চতা পুরোটা সিলেক্ট করে 2 দিন। আর এখানে রয়েছে ওয়েট অর্থাৎ চওড়া, এখানে আমরা 3 করব। এবার বন্ধুরা ওকে ক্লিক করুন। বন্ধুরা, এবার একটু লক্ষ্য করে দেখুন যে চারিদিকে এক সমান কিন্তু মার্জিন। এবার ভিতরে ক্লিক করুন। ক্লিক করে আমরা এবার হোমে যাব। হোম থেকে বাংলা ফন্ট চুজ করব। আপনারা চাইলে ইংরেজিতে করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি জাস্ট চুজ করলাম। ফন্ট সাইজ আপাতত আমি 20 নিলাম। তো প্রথমে আছে হলো নাম, আমার নামে দিচ্ছি। তারপরে বন্ধুরা একটু দেখে আসি, ঠিকানা, বিষয়, রোল,
ঠিকানা আপাতত আমি জাস্ট ঢাকা দিয়ে রাখলাম। তারপর হচ্ছে বিষয় ডট ডট হবে, তারপর বন্ধুরা শ্রেণী, শ্রেণী অষ্টম, রোল 10, বিভাগ। যাই হোক বন্ধুরা, অষ্টম শ্রেণীর ক্ষেত্রে তো বিভাগ প্রয়োজন নেই, তারপর আমি লিখে দিলাম, যদি নবম হয়ে থাকে আমি নবম করে দিলাম। বিভাগ, যে বিভাগ হবে, মানবিক, বাণিজ্য, বিজ্ঞান, যেটাই হোক সমস্যা নাই। তারপর হচ্ছে স্কুলের নাম আমি দিচ্ছি স্কুল অ্যান্ড কলেজ। এবার বন্ধুরা এই সম্পূর্ণটা সিলেক্ট করুন। সিলেক্ট করে ফন্ট সাইজ আমরা দিব 16 লিখে এন্টার প্রেস করুন। বন্ধুরা মোটামুটি প্রায় কাজ শেষের দিকে। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে প্যারাগ্রাফে গিয়ে 1.5, এবার ওকে। এবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন যে নিচের লেখাটায় আমাদের টেক্সট বক্সের বাইরে চলে গেল। তা আমরা জাস্ট নিচের দুটো লাইন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং এখানে দেব প্যারাগ্রাফ। এখানে আমরা সিঙ্গেল দিয়ে এখানে লিখব 1.2। এবার ওকে হয়ে গেল। আপনারা চাইলে বন্ধুরা আরো কম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি আরেকটু কম দিচ্ছি, অথবা বন্ধুরা আপনারা উপর থেকে কমাই দিতে পারেন। মেন কথা হচ্ছে আপনাদের লেখার জন্য একটু জায়গা প্রয়োজন। ওকে, কারণ নাম এবং ঠিকানা এটা আর তো দ্বিতীয়বার লেখা হবে না, কিন্তু বিষয়ে লিখতে হবে। তারপরে শ্রেণী তো লেখা হয়ে গেল, রোল নাম্বার লেখা হলো, বিভাগের জায়গায় তো আপনাদের অবশ্যই লিখতে হবে। এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, আর এখানে বন্ধুরা ডট ডট কমে গেল, এখানে একটু ডট ডট বাড়িয়ে দেই। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আশা করি সেম এরকমই হয়েছে হুবহু। এই হচ্ছে আমাদের কাজ। এরপরে যে কাজটি করব, আমরা এটাকে চুজ ধরে এটা জায়গায় নিয়ে গেলাম। এবার আমরা জুম ছোট করে দেই। এবার আমরা বন্ধুরা এটাকে কপি করব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল চেপে ধরে টান দেন, হয়ে গেল। এবার বন্ধুরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে চুজ করুন এবং ঠিক এই অবস্থায় দুটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপে গিয়ে গ্রুপ করে দিন। গ্রুপিং এ গিয়ে আমরা গ্রুপ করে দিলাম, যাতে করে আমাদের কপি করতে সুবিধা হয়। এই যে স্ক্রলিং আছে, এটা সাহায্যে আপনারা নিচে নিয়ে আসেন। আর যাদের মাউসের উপরে স্ক্রলিং রয়েছে গোল, সেটা দিয়েও নিচে আনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ডবল হয়ে গেল। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, হয়ে গেল। আপনারা জাস্ট কিবোর্ড থেকে যে আপ অ্যারো রয়েছে, আপ অ্যারো দিয়ে একটু মোটামুটি ভাবে কাছাকাছি এনে দিন। জাস্ট এটা চোখের আন্দাজে করবেন বন্ধুরা কাজটা, যাতে করে এই মাঝখান দিয়ে একবার কাটলেই দুটি আলাদা হয়ে যায়। এই হচ্ছে বন্ধুরা এই কাজটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করলাম, খুবই ইজি এবং সিম্পল। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কয়েকবার দেখলেই খুব সহজে আপনারা জিনিসটা শিখতে পারবেন। এখন বন্ধুরা আরেকটি কাজ আপনারা করতে পারেন কাটার সুবিধার্থে, যেমন ইনসার্টে গিয়ে শেপ, এখান থেকে আমরা জাস্ট নিয়ে আসবো। আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, দাগটা চলে আসলো। এটাকে আমরা এবার উপরে যাব, এটাকে সিলেক্ট করলেই এটা পয়েন্ট চলে আসলো। এখান থেকে আমরা দাগ নিয়ে ঠিক এই পয়েন্টের বরাবর হালকাটা দাগ দিয়ে রাখলাম, যাতে করে কি হবে, আপনারা স্কেল ধরে এখান থেকে স্কেল ধরে এই দাগের উপর ধরবেন এবং এন্টি কাটারের সাহায্যে সোজাসুজি কেটে ফেলবেন। ঠিক আছে, তারপরে আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম এবং এটাকে নিচে নিয়ে আসি।
বন্ধুরা এগুলো তো জানেনি, মাউস দিয়ে ধরে জাস্ট নিচে নিয়ে আসেন। তাহলে কি হবে, এখান থেকে ধরে এখানে স্কেল ধরে কাটবেন, ঠিক এতটুকু সাদা থাকবে। ঠিক এবার এটাকে ধরেন আর এটাকে ধরেন, আর বাটন ক্লিক করে গ্রুপিং এ গিয়ে গ্রুপ। এবার এই দুটোকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোলটা ধরে শিফট ধরে টান দেন, কপি হয়ে গেল। তাহলে আমরা কি করব, এই বরাবর স্কেল দিয়ে কাটবো যাতে করে আমাদের জিনিসটা সোজা হয়। আসুন আমরা একটু পিন প্রিভিউ দেখে আসি। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এবার আপনারা চাইলে ঠিক এখান দিয়ে দাগ দিতে পারেন, সেটা আপনাদের খুশি মতন, যে আমার যে জিনিসটা কাটবো যাতে করে সোজা হয় এই জন্য আপনারা চাইলে দাগ দিতে পারেন। আর যদি মনে করেন না কোনো প্রয়োজন নেই, কাটার ফলে যদি একটু হালকা বাঁকাতেরা হয় বা কোথাও যদি সাদা অংশ বেশি রয়ে যায় কম রয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবার আপনারা নিশ্চিন্তে পিন করতে পারেন, খুব ইজি এবং সিম্পল করে দেখানো হলো। এর মাঝেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে সেটি সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।